আগামী ডিসেম্বর থেকে মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জে শুরু হতে যাচ্ছে বিপ্লব প্রিমিয়ার লিগ অর্থাৎ বিপিএল। প্লাস্টিক বলে হবে এই খেলা। তার আগে শনিবার বিকেলে শামশেরগঞ্জের একটি বেসরকারি লজে হয়ে গেল নিলাম পর্ব। এদিনের নিলামে যোগ দেন এলাকার 16টি দলের ফ্রাঞ্চাইজিরা। জানা গেছে দলগুলির মালিকপক্ষ কেউ ব্যবসায়ী, কেউ গৃহশিক্ষক, কেউ আবার অন্যান্য পেশায় যুক্ত। বিপ্লব প্রিমিয়ার লিগে যোগ দিতে আবেদন করেছিলেন বিভিন্ন এলাকার প্রায় 200 জন খেলোয়াড়। গ্রামীণ এলাকায় ক্রিকেটের উন্মাদনা এবার ছুঁয়ে গেল আইপিএলের ধাঁচে নিলাম অ্যাকশন। এদিন তুমুল দড়ি টানাটানির পর সবচেয়ে দামি ক্রিকেটার হিসেবে উঠে এসেছেন ধুলিয়ানের শামীম শেখ। তাকে দলে নিয়েছেন এনএস টেলিকম। তার বেশ প্রাইস 10,000 টাকা। এবং দ্বিতীয় সর্বোচ্চ দামি ক্রিকেটার হিসেবে উঠে এসেছে শামশেরগঞ্জের শাকিল শেখ। তার বেশ প্রাইস 9,000 টাকা। তাকে কিনেছেন রাহুল মোবাইল। এই অলরাউন্ডারকে নিলামে কিনে সকলকে চমক দিলেন রাহুল মোবাইল। আইপিএলের ধাঁচে এবার বিপিএল অর্থাৎ প্লাস্টিক শর্ট বাউন্ডারি টুর্নামেন্ট ঘিরে ক্রিকেট জ্বরে ভুগছেন শামশেরগঞ্জের ক্রীড়াপ্রেমী মানুষ। রীতিমতো আইপিএলের মতো স্থানীয়রা ক্রিকেটারদের নিলাম করেই নিজেদের দলের শক্তি বৃদ্ধি করলেন বিপিএলে অংশ নেওয়া ফ্রাঞ্চাইজি দলগুলো। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের SMR নামক হোটেলের ব্যাংকোয়েট হল বিপ্লব ফ্যান ক্লাব আয়োজিত বিপিএল টুর্নামেন্টের নিলাম পর্ব ঘিরে ফ্রাঞ্চাইজি দলগুলোর মালিকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। CSK KKR নামে ফ্রাঞ্চাইজি অংশ নিয়েছিল এই বিপ্লব ফ্যান ক্লাবের আয়োজিত বিপিএল নিলাম পর্বে। ফ্রাঞ্চাইজি দলের মালিকরা স্থানীয় খেলোয়াড়দের নিলাম পদ্ধতিতে নিয়ে নিজেদের দল ভারী করলেন। জেলার ক্রিকেট খেলোয়াড়দের প্রতিভা থাকলেও নিজেদের তুলে ধরার সুযোগ মিলছে না। আগামী 7ই ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বিপ্লব ফ্যান ক্লাবের আয়োজিত বিপিএল প্রিমিয়ার লিগের আসর। এই প্রিমিয়ার লিগে প্রায় 16টি দল অংশগ্রহণ করতে চলেছে বলে জানা যায়। ফ্রাঞ্চাইজি মালিকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বিপ্লব প্রিমিয়ার লিগের অন্যতম কর্মকর্তা ইত্তিফাক হাসান তিনি বলেন, এই ধরনের টুর্নামেন্ট খেলোয়াড়দের দক্ষতা আর মনোবল বাড়িয়ে তোলে। পাশাপাশি এই ধরনের খেলার মাধ্যমেই উঠে আসবে আগামী দিনের প্রতিভাধর ক্রিকেটাররা। এদিনের নিলাম পর্বে উপস্থিত ছিলেন বিপিএল লিগে পরিচালক ইত্তিফাক হাসান, বলজুর রহমান, বিপ্লব ফ্যান ক্লাবের অন্যতম কর্মকর্তা ইনজামুল হক, ধুলিয়ান পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পারভেজ আলম ওরফে পুতুল সহ অন্যান্যরা। আমাকে খুব ভালো লাগছে যে আমি বিপ্লব ফ্যান ক্লাবের সঙ্গে দীর্ঘদিন থেকে জড়িয়ে আছি, কিন্তু এই যে খেলাটা আজকে একটা প্রজন্মের পর একটা প্রজন্ম আছে। এর আগে আপনি দেখলেন যে ইত্তেফাক কথা বললো। ইত্তেফাক হচ্ছে আনোয়ারুল হক বিপ্লবের বড় ছেলে। অর্থাৎ আমাদের দায়িত্ব যে ভাগ হচ্ছে, অর্থাৎ আমাদের নেক্সট প্রজন্ম যে আমাদের এত বড় দায়িত্ব নিয়ে খেলা করে যাচ্ছে শামশেরগঞ্জ ব্লকে, এটা আমার জন্য খুব আনন্দের বিষয়। তার কারণ আজকে দেখবেন যারা অকশনে এসছে শুধু আমাদের শামশেরগঞ্জ ব্লক বা সুতি বা ফরাক্কা থেকে নয়, বীরভূম, মালদা, বর্ধমান অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গা থেকে আমাদের এই খেলায় তারা আমন্ত্রিত হয়ে কিন্তু আজকে অকশনের জন্য এসছে এখানে। এটা খুব আনন্দের ব্যাপার। আর আপনারা ভালো করেই জানেন বিগত দিনে যেসব বিপ্লব ফ্যান ক্লাবের নেতৃত্বে যেসব খেলাধুলা বা আরো যে প্রোগ্রাম হয়েছে সেখানে কিন্তু মানুষের কমে থাকে না। আমি আশা করি আগামী 7ই ডিসেম্বর যে বিপ্লব ফ্যান ক্লাবের যে মেগা ক্রিকেট টুর্নামেন্ট প্লাস্টিক বলে যেটা হতে চলেছে, সেখানে মানুষের জনজোয়ার নামবে এবং শামশেরগঞ্জে একটা ইতিহাস তৈরি করবে।